বাংলাদেশ কি সান্ত্বনা পাবে, নাকি শেষ ম্যাচটি অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারিয়ে হোয়াইট ওয়াশ করবে? অস্ট্রেলিয়ার লক্ষ্য এখন বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা, ওয়ানডে সিরিজ হারার একটা ছোটখাটো প্রতিশোধ নেওয়ার মতোই। তাই অস্ট্রেলিয়া মনে প্রাণে চাইবে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে। তাই তারা বেস্ট এবং সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। তবে এখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশ হোয়াইট ওয়াশ থেকে বাঁচার জন্য, হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য, কিংবা ছোটখাটো একটা সান্ত্বনা পাওয়ার জন্য কি করবে? কেমন একাদশ সাজাবে শেষ ম্যাচটিতে? এইতো আর মাত্র কয়েক মিনিট, তারপরই কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার টি-20 সিরিজের শেষ ম্যাচটি, যেটা বাংলাদেশের জন্য একটা সান্ত্বনা হতে পারে যদি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারে। আর এই ম্যাচের একাদশ সাজাতে হলে, বেস্ট একাদশ সাজাতে হলে বেশ কিছু পরিবর্তন আনতে হবে। রিশাদ হোসেন এবং সমু সরকার, সর্বশেষ আব্দুল গফফার সাকলায়, এই তিনজনকেই ড্রপ দিতে হবে, অর্থাৎ বসিয়ে দিতে হবে। এদের পরিবর্তে তিনজনকে, তারা হচ্ছে নুরুল হাসান সোহান, শেখ মাহিদি হাসান এবং পেস বোলার শরীফুল ইসলাম, যারা অর্থাৎ শরীফুল ইসলাম এবং শেখ মাহিদি প্রথম ম্যাচে ভালো খেলেছিল। প্রথম ম্যাচে হাইয়েস্ট স্কোরার ছিল শেখ মাহিদি, উইকেটও পেয়েছিলেন, দুর্দান্ত বোলিং করেছিলেন, ব্যাটিংও করেছিলেন, কিন্তু তারপরেও তাকে বসিয়ে রাখা হয়েছিল। এই সিদ্ধান্তটা ছিল সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। যেখানে রিশাদকে ড্রপ দিয়ে তাকে রাখার প্রয়োজন ছিল, সেখানে তাকে ড্রপ দিয়ে রিশাদ এবং নাসুমকে নিয়েই একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচের একাদশটা কেমন হতে পারে? আমার মতে ওপেনিং এ থাকছেন তানজিদ এবং সাইফ হাসান। 3 নম্বরে ব্যাটিং করতে আসবেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন তৌহিদ হৃদয় এবং 4 নম্বরে খেলবেন পারভেজ হোসেন ইমন। যথারীতি 5 নম্বরে ব্যাটিং করতে আসবেন উইকেট উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। 6 নম্বরে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি। 7 নম্বরে থাকবেন শেখ মাহিদি হাসান। এরপরে থাকবেন, অর্থাৎ 8 নম্বর ব্যাটসম্যান থাকবেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাকি যে 3টা স্লট থাকবে, সে 3টা হবে পেস বোলারদের জন্য। সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। যদি বাংলাদেশ এই একাদশটা নিয়ে মাঠে নামে, এই একাদশটা নিয়ে বাংলাদেশ যদি প্ল্যান সাজাতে পারে, তাহলে বাংলাদেশ শেষ ম্যাচটা অস্ট্রেলিয়াকে হারাতে পারবে। তাহলে অস্ট্রেলিয়ার সাথে শেষ ম্যাচটায় সমপরিমাণ শক্তি নিয়ে মাঠে নামতে পারবে, কিংবা তার চেয়েও একটু বেশি। অর্থাৎ ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই বড় এবং শক্তিশালী একটি দল। যদি বাংলাদেশ সঠিক দল নির্বাচন করতে পারে, সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারে, তাহলে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের পক্ষে কোনোভাবেই কঠিন কাজ নয়। যাই হোক, এটা হচ্ছে আমার মতামত বা আমার বাছাই করা একাদশ। আমি মনে করি এই একাদশটা নিয়ে মাঠে নামলে বাংলাদেশ ভালো খেলবে, বেস্ট খেলবে। কারণ এই একাদশে থাকবেন নুরুল হাসান সোহান, তিনি যিনি জাতীয় দলে এর আগেও ক্যাপ্টেন্সি করেছেন, লিগে তিনি ক্যাপ্টেন্সি করে যাচ্ছেন। তাই তৌহিদ হৃদয়ে একটু সহজ হবে তাই ক্যাপ্টেন্সি করা, কারণ সাপোর্ট পাবেন সিনিয়র ক্রিকেটার নুরুল হাসান সোহানের কাছ থেকে। তার ক্যাপ্টেন্সির কিছু অভিজ্ঞতাও কাজে লাগাতে পারবেন।
এখন আপনাদের কি মনে হয় বাংলাদেশ প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে নামবে? আমি যা বলেছি সে একাদশ নিয়ে নামবে তেমনটা কিন্তু নয়। একাদশ সাজানো টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন কিংবা কোচদের। তারা আসলে কেমন একাদশ দেয়, তারা কেমন একাদশ নিয়ে মাঠে নামে, সেটা তাদের ব্যাপার। আমার মতে মিডন ফিল্ডের মতে এই একাদশটাই বেস্ট এবং ভালো। এখন আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি ধরনের একাদশ নিয়ে মাঠে নামবে, কাকে কাকে নিয়ে মাঠে নামবে? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।